এনো, এটা কি? এটা তোমার এখনের খাবার, ধরো। এই একটা পোড়া শক্ত রুটি, এটা আমি খাবো? তা আবার শুধু শুধু? তুমি বললে আজকে তুমি রান্না করবে, আমি বললাম ঠিক আছে করো। তাই বলে তুমি এইসব রান্না করে আমাকে খাওয়াবে? তুমি যদি রান্না না পারতে আমাকে বলে দিতে যে তুমি রান্না পারো না, আমি করে নিতাম। তা বললে হবে না, আজকে তোমাকে এই পোড়া রুটিটাই খেতে হবে। এই পোড়া রুটি তো খাওয়া অনেক দূরের কথা, এসব খাওয়ার দিকে না আমি তাকাইও পর্যন্ত না। হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? এসব খাওয়াতে ভিকিরিরাও খাবে না, আর তুমি এসব আমাকে দিচ্ছ খাওয়ার জন্য? যাক, তুমি এটুকু অন্তত জানো যে এই সব খাবার ভিখারিরাও পর্যন্ত খায় না। মানে? মানে মানেটা হচ্ছে এটাই যে যেই খাবার তুমি দেখে বলছো যে তুমি এটা খেতে পারবে না, ভিখারিরও খাওয়ার যোগ্য নয়, এই খাবার, এরকম ধরনের খাবার তুমি ছুটকিকে প্রতিদিন খাওয়াও। তুমি এসব কি কথা বলছো? আমি এসব খাবার ছুটকিকে খাওয়াই? আরে তুমি, ঠিক আছে তোমার বিশ্বাস হচ্ছে না তো, আমি এক্ষুনি ছুটকিকে ডাকছি। ছুটকি, এই ছুটকি। হ্যাঁ কাকি বলো। আচ্ছা ছুটকি, তোকে কি আমি কখনো পোড়া খাবার খেতে দিই? তোকে আমি কত টেস্টি টেস্টি খাবার খেতে দিই, কাকুকে বল। শোনো শোনো, তুমি ওকে জিজ্ঞেস করো না, ও এমনি তোমাকে এখন কদিন ধরে দেখছি খুব ভয় পেতে শুরু করেছে। আর ও কি বলবে তোমাকে? আমি প্রায় দেখছি ও আগের থেকে কতটা চুপচাপ হয়ে গেছে। তুমি কি বলেছো ওকে? আরে তুমি কি বলছো? ও আমাকে ভয় কেন পাবে? আরে আর কত মিথ্যা কথা বলবে? আজকে সকালবেলা তুমি ওর সাথে কি করছিলে সেটা আমি নিজের চোখে দেখেছি। এনে ধর তোর খাবার, খেয়ে নে। কাকি, এই পোড়া রুটি আমি খেতে পারি না, আমার খুব কষ্ট হয়, তাও আবার শুধু শুধু। আচ্ছা, তুই কি কোথাকার মহারানী নাকি যে তোকে আমি 5 স্টার হোটেল থেকে খাবার এনে দেবো? চুপচাপ যেটা দিয়েছি সেটা খেয়ে নে, কোনো আওয়াজ করবি না। নেহাত তোর কাকু বাড়িতে রয়েছে বলে, না হলে না তোকে কোন দিন আমি এখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দিতাম। আরেকটা কথা শোন, এইসব ব্যাপারে কাকুকে যদি কোনোদিন কিছু বলেছিস, তাহলে কিন্তু রাস্তায় নিয়ে গিয়ে আমি তোকে ভিক্ষা করাবো, এই কথাটা আমি বলে দিলাম। চুপচাপ খেয়ে নে। আরে তুমি বিশ্বাস করো, তখন আমার মাথাটা একটু গরম ছিল, তাই আমি ওরকম ব্যবহার করেছি, না হলে আমি ওর সাথে এরকম ব্যবহার করি না। কি রে বল না। তোমার লজ্জা করে না? আর কত মিথ্যা কথা বলবে? তোমার মিথ্যাটা না ধরা পড়ে গেছে আজকে। আরে তুমি তো জানো যে আমি ওকে কতটা ভালোবাসি। দাদা বৌদির মৃত্যুর পর ওকে রেখে গেছে আমার কাছে, যাতে আমি ওকে ভালো মতন রাখতে পারি। আর তুমি ওর সাথে এরকম ব্যবহার করছো, তাও তাও এরকম একটা বাচ্চার সাথে। তা নাহলে আমি কি করব? তুমি যাকে তাকে নিয়ে আসবে আর রাখবে আর আমাকে বলবে তাকে দেখাশোনা করতে? এটা কি আমি কোনো অনাথ আশ্রম খুলে রেখেছি? তো তোমার যখন এতটাই প্রবলেম ছিল ওকে নিয়ে, তুমি তো সেটা আমাকে বিয়ের আগেই বলতে পারতে। তুমি তো জানো, তোমাকে তো সবকিছুই বলেছি। ঠিক আছে, তোমার যখন ওর সাথে থাকতে অসুবিধা, কোনো ব্যাপার না, এখনো দেরি হয়ে যায়নি। তুমি থাকো এই বাড়িতে, আমি ওকে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছি।